কেজি স্কুলে যাইব ফুতে সহাল থেকে সাজে বিডি ফেয়ার এন্ড লাভলি আস্কারা মাস্কারা দিয়া সাজাইবা তারে না তুমি সাজু কিন্তু মা ঠিক নি গো সাজাইবা তারে তুমি সাজতাছো কে রে এবিডিরে কাফাস তলাতে লাল মাই কেজি স্কুলে যাইব এবিডি কাফাস তলাতে রিক্সা তুলছে তারে লইয়া রিক্সাওয়ালায় চিন্তা করে দেখলো কি তারে রিক্সা চালানোর কথা সামনের ফেলতে ঘন ঘন চাই ফিসার ফাইল কারণ এরকম বেড়ি দেখলে তো না চাই উপায় কি আর ওই সাজ্জা মাজ্জা রয়েছে লিপস্টিক টিপস্টিক দিয়ে রয়েছে সেন্ট ম্যান পারফিউম টারফিউম মাইরা রয়েছে তো চালানোর কথা সামনের ফেল চাইয়া চাই ফিসার ফেল চাইয়া ও তো রিক্সাটা খালো গেছে এই ফিসে চাইয়া তো গেছে খালো ও মুসলমানের আম্মা ও কাপাসতলার আম্মারা নাগাইশের হিসাবে তোমার আম্মাটা হে গো তোমার কপাল বড় ভালো নাগাইশের হিসাবে তোমার আম্মাটা হে তোমার সারে না তুমি মুসলমানের মা তুমি মুসলমানের মেয়ে তুমি মুসলমানের কন্যা তুমি মুসলমানের বউ তুমি মুসলমানের মাইয়া তুমি মুসলমানের বোন এর বাইরে তোমার কোনো পরিচয় না যে কোনো একটা মহিলা হয় কারো মেয়ে না হইলে কারো বউ না হইলে কারো বোন না হইলে কারো মাইয়া ঠিক কিনা কম আম্মা তুমি মুসলমানের জিওইয়া তুমি রিক্সাওয়ালার তোমার সৌন্দর্য দেখাও রিক্সাওয়ালায় বিনা পয়সায় তোমার সৌন্দর্য দেখা যায় তুমি কি এত কম দামি মহিলা গো আম্মা তোমার কোনো দাম নাই তোমার মর্যাদা নাই রিক্সাওয়ালায় তোমার এতে আসার আসাইয়া যাইয়ায় তে মজা মারতে আছে আরেক রিক্সাওয়ালার লগে কয় ভাড়া না পাইলেও সারবো বেডি একটা উঠছিল আম্মা তুমি এত নির্লজ্জ এত শরম ছাড়া হইছো কে রে আম্মা তুমি এত শরম ছাড়া কেমনে হইলা তোমার রিক্সাওয়ালায় দেখা যায় সব সেলসম্যান তোমারে চিনে বাজারের আলুওয়ালায় চিনে ফেজওয়ালায় চিনে তোমার মোবাইলের ভিতরে সিএনজি ড্রাইভারের নাম্বার ঢুকছে কিন্তু ঠিক কিনা কও ভাই সাহেব ইটের বাট্টাতে ইট বার হয় বেকারিতে বিস্কুট বার হয় স্বর্ণের খনিতে স্বর্ণ বার হয় আম্মার ফ্যাটটা হইলো মুসলমানের আম্মার ফ্যাট হইলো স্বর্ণের খনি এটাতে স্বর্ণ বারণের কথা লোহা বারোয় কে রে আম্মায় সোনার খনিরে লোহা নাই নিচ্ছে ঠিক কিনা এই বেফরদা হইয়া হালাল নাই হারাম নাই রিক্সাওয়ালার লগে বইয়া বইয়া খাজুরে আলাপ করে দোকানদারের লগে আলাপ করে কেজি স্কুলও তারে দিয়া 3 ঘন্টা এবিটি ফুরাটা বাজার লাড়া দিয়া পাইছে ঠিক কিনা কও ভালা কইতো কেমনে মানছে ইব্রাহিম আলাইহিস সালাম দরজা দিয়া দাঁড়াইছে কথা মনে আসেনি নমরুদে কয় তুমি বলে আমারে খোদা মানো না কয়টা তো শুনলে নে জিগান ফিরতে নেই কি ইচ্ছা লাগে নাকি মানি না তো এটা শুনলে নে হাই আমার কাছে নিয়ে আসো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দিয়ে আইছে কয়খানে বসো বসছে বসার পরে আতরাত ধরছে ধরা কয় ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে একসেপ্ট হইতাম পারি না তোর আব্বাও তো আমার আল্লাহ মানে তুই যে আমার আল্লাহ মানুষ না তোর লাগে আমি বড় বিপদে আছি মান্নালাস না ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় নিয়ত করছিলাম মান্নালাম কত না করছে কেডা কয় চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম আপনি মরবেননি সুবহানাল্লাহ কথা দে আপনি আপনি নমরুদে চিন্তা করতে আছে মরলে ভালো হয় নাকি থাকলে ভালো হয় ফিতাইতাম পারতাছি না তেদি আমার ব্যাংকা সিফা চালাই দিছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কি ফিদ্দিন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ যাকে লাভ দিতে চায় আল্লাহ যারে দিনের সঠিক বুঝ দিতে চায় আল্লাহ তারে দিনের এলেম দান করে বলো সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কই জিগে ইসলাম যে কথা কন্যা দি কার এটা তো চিন্তা করতাছি থাকলে ভালো হয় না মরলে ভালো হয় কিতা কইলে কি হইব এটা তো ধরতাম পারতাছি না
ইব্রাহিম কয় যে এটা কোন একটা বুঝ করে কন না। নমরুদে চিন্তা করলো মিছা কথা কইয়া লাভ নাই, সত্যটা কই। মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, মরণ তো লাগে। আমরা আব্বাই মুচকি হাসি দিয়া কয়, আচ্ছা এবার আপনি কন, আপনারও তো আল্লাহ একটা বিবেক দিছে, আপনি যে নিজে কইলেন আপনি মইরা যাবেন গা, কইছেন নি? কয় হ কইছি তো। কত আপনারা যদি আমি আল্লাহ মানি আর আপনি নিজে কইছেন মইরা যাবেন গা, মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম আপনি মইরা চিত্তুই রইছেন, তো আমি আল্লাহ পাইম কো? যে নিজেই কয় মরে যাবে তারে সবাই আল্লাহ মানুক, আমি তারে আল্লাহ মানতে পারি না। সবাই তারে আল্লাহ মানুক, আমি তো তারে আল্লাহ মানতাম না। নমরুদে এবার এমন বিপদ পড়ছে, ধমক দিছে, বেশি ভাঙনা কথা ইচ্ছালিস কম বয়সে, তোর এত কথা জিগে কি কইছে? আমি মইরা যাই জ্ঞান, তুই আমার সিফাত হালাইয়া কথা বার করছ, তোর আল্লাহ কি মরত না? এবার আমরা ইব্রাহিম আব্বাই মুচকি হাসি দিয়া কয়, আমার আল্লাহ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আরে মরবে তো দূরে। শোন, সব উজির নাজির মন্ত্রী এমপি সব কইছে তাড়াতাড়ি আসো, রাজধানীতে আসো। সবাই ডাক দিয়া কয়, ও ইব্রাহিম যে একটা ফোলা, সে তো আমার রাস্তাটা বুধ করে লাইতে আছে, সেদিন মাইনকা সিফা তালাই দিছে। এখন তোমরা রে জিগাই তারে সাইজ করণের লেগে কি কোনো বুদ্ধি টুদ্ধি নাই? এক গুসা মন্ত্রী বুড়া তালুখা চলা দাঁড়াইয়া কয়, আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। নমরুদ গায়ে চপ চপ, বলেন আপনি মুরব্বী মানুষ, বলেন কি বুদ্ধি? চিন্তা করে দেখলাম গ্রামও যদি দুইটা দোকান থাকে তো মানুষ তো দুই দোকানতে খরচ খাইবই, একটা দোকান থাকলে সব মানুষ এক দোকানে আউন লাগবে। অবশ্যই ইব্রাহিম এক আল্লাহ পাইছে, আপনি হইলেন আরেক আল্লাহ, তো আল্লাহ হইয়া গেছে গা দুইজন, তো লুক হতো বাঘই বেটা স্বাভাবিক। চিন্তা করে দেখলাম একটা আল্লাহরে যদি মাইরা লাগান যায় তাইলে ইব্রাহিম আর আল্লাহ বিচাইরা হয়তো ওরা শেষ পর্যন্ত আপনার কাছে আউন লাগবো। নমরুদ বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তো গুসা মন্ত্রী তালুকা সোলা আবার কে রইছে, কয় তুমি বুদ্ধি দিছ? কয় হ। কয় তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে, ইব্রাহিমের আল্লাহকে মারা হবে, এবার তুমি বলো ইব্রাহিমের আল্লাহ থাকে কু? বুড়া বেড়ায় কয় কই থাহে, এটা কেমনে কয়? এই দ্বিতীয়টা কোন লাগবো জানলে ফইলারাও কইলাম না। আমি তো মনে করছি কইয়া দিছি যে এটা আছে, কই থাহে এটা ঠিকানা জানাম করতে। আরেকটা কয় আমি জানি কই থাহে, কয় কই থাহে? আমরা যখন ইব্রাহিমকে টিটকারি মারি মস্কারা করি, ইব্রাহিমকে যখন মারতে ধরি, ইব্রাহিম আলাইহিস সালাম উনি তখন দেখছি কোনো নিরাল জায়গায় চলে যায়, গাছের গোড়ায় বৈশা বৈশা আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, তাইলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে। নমরুদে কয়, যায় একটা ঠিকানা বার করছো, এত সাত, হ্যাঁ না কেমনে কিতা করো, ইটা দিয়া তুলন যাবো, হ্যাঁ না কাছে ভিতরে আইয়া না? কয় জানা মতো দেখি না তো। কত অহন কিতা করো? আরেকজনে কয় একটা বুদ্ধি আছে, যত ইটের ভাট্টা আছে সব ইট একখানো করবেন, কইরা সেটা বিরাট ওসা একটা মিনারা বানাইবেন, আর আমরার ভিতরে একজনকে মোড়া চাইয়া তীর মারা শিখাইবেন। তে তীর মাইরা যেদিন ফার্স্ট হইব তারে মিনারার মাথার তুল্লা দিবেন, তীরের মাথার ভিতরে বিষ লাগাইয়া
তা আকাশের দিকে তীর মারবো, আল্লাহর গাঁয়ের ভিতরে তীর লেগিয়া আল্লাহ জাগাত নাই। নমরুদে কয় একবারে নাই বুদ্ধির ভিতরে বুদ্ধিটা ভালা। হ্যাঁ মিনার বানাও। মিনার বানানো হইল, তীর মাইরাতে ফার্স্ট হয়েছে। দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হলো, তোমরা যারা দেখতে চাও মিনার আর চতুর্দিকে আইসা পড়ো, ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। নমরুদে নিজে বইছে, ইব্রাহিম রাইনটা লগে দিয়া বইছে। আপনার আব্বারে হাজার হাজার লোক চারিগুল দিয়া পুরা এলাকা ঘেরা হইয়া গেছে গা। আর যে আল্লাহরে ভাড়া ওই বেড়ে তো দেহার দরকার আছে। সব লোক বইয়া রইছে। ওই মোটাটা তীর মাইটা যে ফার্স্ট হয়েছে তারে বাঁশ দিয়া বুতাইয়া বুতাইয়া উফরের মাথা তুলছে। তীরের মাথার মিলে বিষ লাগাইয়া নমরুদে নিচেরটা বলছে 12 তীর মারছে। তীর আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, শুনে নাকি শুনে না। আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, আমি কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তোমরা কইছিলা বানাইয়েন না, আমি আদর কইরা বানাইলাম। এখান দিয়ে আমারে তো আল্লাহ মানে না, আমারে মারণের লেগে তীর মারছে। এটা নিয়ে আমার লগে কি তামাশা শুরু করছে। এবারা ও জিবরাইল তীরটারে ধর, ধইরা তীরের মাথার ভিতরে একটু তাজা রক্ত লাগাইয়া তীরটারে নমরুদের সামনে ফেরত ফাড়া। খেলতো যখন চায় তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। তীরটারে ধইরা তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে ঢিল মেরা ফেলাইছে। নমরুদের তীরটাতে ধইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদে কয় আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল আসিল সামান্য একটু আগে কারবারটা করতে গেছে। ইব্রাহিম দেখলা তো তোমার সামনে তো ঘটনাটা ঘটলো, আর আল্লাহ আল্লাহ কইরো না, কাম লাগলে আমার কাছে আইও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আস্তে করে ঘরে গেছে, যায় নামাজটা বিছাইয়া চোখের ফাড়ি ডিসাইটা দিছে। আল্লাহ ও আল্লাহ, এটা তুমি কি করলা? কেন তীরের মাথায় রক্ত লাগাইলা? এটা তুমি কি করলা? এমনি আমি নমরুদের লগে ফাড়ি না, এখন তুমি আরো প্রমাণ দিছো তীরের মাথায় রক্ত লাগাইয়া। এখন যারে দাওয়াত দিতাম যাই তে দো কইব কি আর আল্লাহ। নমরুদে না মাইরা দেখাইলো, আবার আল্লাহ আল্লাহ করো কি উত্তা। আমি কিতা করতাম কলজায় বানে না। এটা তুমি কি করলা? আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম মাথা উঠাও, কান্নাকাটির দরকার নাই। আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। আরে ঘুড়িটা যখন ওই ঘুড়ি যখন আকাশে উড়ায়, বাচ্চা ছেলেরা ঘুড়িটারে সুতা খাওয়ায়। ঘুড়িটা একবার ডাইনে একবার বামে খালি কাটতে হয়। কাপাস তলার মানুষ সিননি ঘুরিয়ে কি কয় জানুনি? ঘুড়িটা এফেল কয়, এদিকে কয় কি কয়? নামতাম না, নামতাম না, নামতাম না, নামতাম না। যারা তো সুতা মাগরিবের আজানের আগে তে সুতার দইরা টানে, তে কয় রাখতাম না, রাখতাম না, রাখতাম না, তোমারে আকাশে রাখবো না। ঘুরিয়ে কয় আমি নামবো না। আমি মানুষরে মাঝে মাঝে সুযোগ দিয়া টেস্ট করি, তেদ নাম তো চায় না। সুতা তো আমার হাতে, যেই দিন সিদ্ধান্ত নেই রাখবো না, তাইলে কোনো মানুষ দুনিয়ায় আর থাকতে পারবে না, ঠিক কিনা? টেনশন করিস না, তুই কান্দাকাটির দরকার নাই, তোর কাম তুই কইরা যা। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতে আছে, কষ্ট হইতে আছে আপনাদের। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত চালাইতে আছে। নমরুদে একদিন গোয়েন্দারে ডাক দিয়া কয়, ও ইব্রাহিমের আল্লাহরে যে মাইরা দেখাইলাম, এরপরে ধর কোনো খবর টবর লইলাম না, ইব্রাহিমের কি খবর? গোয়েন্দারা কয়, আল্লাহ মনে কষ্ট নিয়েন না, সত্য কথা আমরা না কইলে আপনি সত্য কথা পাইবেন কো?
আগের তে আরো ইব্রাহিম বাড়া, কমানা বাড়া, দাওয়াত কি কমাই দিছে না বাড়াইতে আছে? কয় দলে দলে লোক ইসলামের দিকে খালি আইতে আছে, এবার আয় দিন নাই রাত নাই খানা নাই গোসল নাই, এবার খালি আল্লাহ আল্লাহ করি করে। কস কিতা কয় অহন কিতা করো? কয় কি করবে না? তখন মন্ত্রীরা এমপিরা বুদ্ধি দিছে, কয় তার বেশি সাহস বাইরে গেছে গা, তার আব্বারে দিয়া দমক দেওয়াইছি, আলগাতান্না বুঝাইয়া কইছি, আল্লাহরে বাইরা দেখাইছি, এরপরও তে যখন বদলায় না, এবার তারে বাইরা লাউন লাগে, এবার আগুন জ্বালাও। জ্বালাইছে আগুন, এমন আগুন জ্বালাইছে লগে দিয়ে আটটা যাওন যায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালামরা আগুনও ফালাইব কেমনে? শয়তানে আইয়া বুদ্ধি দিছে, সরক গাছ বানাও। সরক গাছ বানাইয়া সরক গাছের এই পাতা দিয়া বাইন্দা ঘুরান দিয়ে আগুনের উপরে নিয়ে হালাইবা, ইব্রাহিম ফুইটা সারখার হয়ে যাবো গা। অহন সরক গাছ ইব্রাহিমরা বাঁধছে। অহন যখন ঘুরাইতে গেছে, আল্লাহকে ফেরেশতারা করে আল্লাহ আমরা তো এখন আমার বন্ধু নবীর আগুনও হালাই দিব, তোরা থাইকা লাভ কি? সরক গাছটার আঞ্জা দিয়া ধরে হইতা থাক। ফেরেশতা সব সরক গাছও ধরে হত্যা রয়েছে, আর নমরুদের কর্মচারীরা শৈল গাম দিয়া লাইছে, ঘুরে না। শয়তানে আইয়া কয় ঘুরতো না, এখন আকাম কুকাম করাও, রহমতের ফেরেশতা বাইকে যাইব গা। যুবক যুবতী আইনা সেখানে প্রকাশ্য দিবালোকে জানাবে বিচার শুরু করছে, রহমতের ফেরেশতা গেছে গা। সরক গাছ যখন ঘুরান দিছে, আগুনের উপরে ইব্রাহিম চলে গেছে। এবার আল্লাহ আগুনের একটা ডাক দিছে, সুবহানাল্লাহ কইতেন না? ওরে আগুন, তোরে কেড়ে বানাইছিলাম, তোর মনে আসেনি? কয় আল্লাহ মনে আছে, লাগাই দিলে ফুইরালাম। আমার কামটা হইলো লাগাই দিব, ফুইরা সারখার করে লাম। কয় হন ফারস কিরকম? কয় লাগাই দিয়া চাইলে দোটার পাইবেন, লাগাইতে দেরি ফুটতে দেরি নাই, কাজ যদি একটা উল্টা কাম করণ লাগবো। কয় কি উল্টা কাম? উল্টা কামটা হইল, আমার একজন বন্ধু আছে, নাম হইল ইব্রাহিম, তারে আগুনও আইতে আছে, তুই আগুন সারারা জীবন ফুরাইছ, আজকে একটা উল্টা কাম করবি, আমার বন্ধু আগুনে আইলে তুই লগে লগে আগুনের ভিতরে জান্নাতের টুকরা হয়ে যাবি। আগুনে কয় ফাটাই দেন, আইতো কোন ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেছে, গিয়ে সেটা দেখে চতুর্দিকে আগুন, ধাউ ধাউ আগুন জ্বলতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে গিয়া দেখে কি সুন্দর সবুজ শ্যামল গাছপালা, মৃদুমন্দ বাতাস, নরম বিছানা, চতুর্দিকে খানা ঘুরতে আছে। আব্বাই গিয়া সেটা বিছনার ভিতরে বইসে পরে অর্ধেকটা তল ফুরিয়া গেছে, এত নরম বিছনা। আব্বাই আবার যারা দিয়া চাই কীরকম, বইয়া টইয়া সেইরা আব্বাই চিন্তা করলে একটু কাইতুইয়া হইতা চাই কীরকম। আব্বা আরাম করতে আছে, এরপরে আব্বাই মনে মনে কয় একটা ফাঁকনা আম খাইলে ভালো আসি, দেখে যে কি সুন্দর আমের জুস এসে আব্বার মুখের কাছে লেগে গেছে গা। আব্বাই কি সুন্দর আডে ঘুরে খায়, লেলিটা বাতাস আইতে আছে, পাখি ডাকতে আছে, কলো কলো ধ্বনি। আব্বাই মাশাআল্লাহ ঘুমায়, খায়, কোনো মেহনত নাই, কিচ্ছু নাই। আব্বাই হইতে হইতে কয় বাইরের তে ভিতরটা ভালো, বাইরের তে একাধারে রয়েছে 40 দিন। কয়দিন? কথা কয়দিন? 40 দিন আব্বাই আগুনের ভিতরে রয়েছে। নমরুদে প্রত্যেক দিন আগুনটার কাছে গিয়ে হাসে, না করছিলাম, কথা শুনে না তো কথা না হলে আমার দোষ কি? আমি কি ফুরতাম চাইছি? তোর খাইছ দোষে তুই গেছ, ফুইরাছে গা ছাই, ছাই কি আর নাই। প্রত্যেক দিন এমনি হাসে। আল্লাহ কয় তোমার হাসি আমি থামাইতে আছি। কয়দিন না? 41 দিন। সকালবেলা নমরুদে গিয়া যখন হাসতে আছে, আগুনের দিকে চাইয়া দেখি কিতা জানি লড়ে। সুবহানাল্লাহ কয় না? আগুনের ভিতরে কি জানি নমরুদে কি জানে না, দেখে যে লড়ার আগাইতে আছে। এই যে নড়ে যে এটা কি হেন দাঁড়াই রয়েছে না আগাইতেছে? নমরুদ চিন্তা করলো দৌড় দিলাম নাকি। দৌড় দেওয়ানোর আগে আমরা আব্বা ইব্রাহিম সামনে দিয়ে দাঁড়াইছে। কি কি নাম নাকি? তুই কেরা? ইব্রাহিম দা। সুবহানাল্লাহ কয় না রে? কারণ তোর এই যে আগুনও ধরে না, কয় ধরবো কেমনে? আগুন বানাইছে কারা? আব্বারে জিগায় নমরুদে যে তোর এই যে আগুনেও ধরে না,
তো আব্বাই জিজ্ঞা ধরবো কেমন আগুন বানাইছে কারা? আব্বাই যখন জিজ্ঞেস আগুন বানাইছে কারা, তো নমরুদে না খোদা? নমরুদে কয় আমি তো কত আপনি যদি আগুন বানাইতেন, দেখেন কিছুক্ষণ কথা আব্বার দেখেন, কয় আপনি যদি আগুন বানাইতেন তাহলে আগুনে আপনার কথা শুনতো। যেহেতু আপনি আমারে ফালাইছিলেন ফুরনের লেগিয়া, আগুনে যেহেতু আপনার কথা শুনে নাই, আমারে পুরায় নাই, বুঝা গেল আপনি আগুন বানান নাই, আগুন সেই আল্লাহ বানাইছে, সেই আল্লাহ আগুনে রাইখো আমারে পুরায় নাই। তাহলে আপনি আল্লাহ না, আগুনের মালিক একজন আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কাপাসতলার মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাখো, আমি এসেছিলাম, তোমরারে কথা কয়টা কইয়া গেলাম, এই কথাটি মান্না চলল। একদিন তুমি কবরে যাবা, তুমি একদিন মরে যাবা। মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে যাবে, তোমারে দেইখা কান্না করবে, সবাই মিলে গোসল করাবে, কাফন পরাবে, তোমারে সবাই মিলে মাটির কবরে দাফন করবে। এমন একটা জিন্দেগি কইরো রে, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। 29 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে ওয়াজ করে, তোমাদের এখানে আসার সুযোগ হয় নাই। 29টা বছর ওয়াজ করলাম, মাহফিলটাত কদম দিলে টের ফাই মাহফিলটার ওজন কত। আজ যা তোমরার কাপাসতলা মাহফিলে কদম দিয়া আমার মনে একটা বিশ্বাস জন্মাইছে, আজকে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক আমরা দোয়া না করে যাব না, রাজি আছেন? একজন উঠবেন না, সবাই মিলে একসাথে তওবা করব, তারপরে দোয়া করব, তারপরে বাড়িতে যাব। কথা একটা মনে পড়ছে কইলেটা 22 বছর আগে একবার মাহফিল গেছিলাম কসবা, কখনো কসবা মাহফিল গেছি, পরে একটা বুড়া বেড়া মাহফিল আইয়া রুমে ঢুকছে। কথাটা শুনেন খেয়াল করে, বুড়া বেড়া আইয়া ঢুকছে, ঢুকা কয় ও মুশতাক ফয়েজি কেন হেন? তো আরেক বেড়ায় আরেক খোলা পাইনে কইছে, ওই যে হ্যাঁ নকাও আমি তো সহি দেখি না, এবার এরকম ধরে আমার হাতও ধরাই দেওছেন। তো ফলা পাইনে আমার হাতও ধরাই দিছে, আমি মুশতাক ফয়েজি। কই হুজুর আমি তো সহে কম দেখি, আপনার লগে কথা কনের খুব শখ, আপনার কিন্তু ধৈরা চাইতাম। তা আমি গা লাগবাই দিছি, আবার হাতে হাত বুলাইতে আছে, দেখি শহীদে পানি পড়তে আছে। তা আমি বাবা বসেন, কান্নাকাটি করেন না। তা আমার লাগে আঙ্গুর আনছে, আপেল আনছে, বেটারেও দিছি, এবার খাইয়া খাইয়া দোয়া করতে আছে, আমি আরো বাড়াই দিই, দোয়া বাড়তে আছে। এর ভিতরে দিয়া ফলাফাই না কই হুজুর ওয়াজের টাইম হয়েছে, আপনি আইয়েন, স্টেজও আইয়েন। তো বুড়া মানুষটা কয় হুজুর আপনি কি এখন স্টেজও যাবেন? আমি কই হ। ফলাফাই নিতে কয় যাইতাম, আপনার লগে আমার খুব পার্সোনাল ব্যক্তিগত কথা আছে। তুমি এতক্ষণ বইয়া রইলেন, কোনো কথা কইলেন না, হন ওয়াজের টাইম কি কথা কই সংক্ষিপ্ত। আমি কই কন? কয় ফলাফান্ডি করন কুদুর বার হইতো। তো আমি গায়ে ফলাফান বাইরে যা। তো ফলাফান বাইরে গেছে, এবার হুজুর কুদুর দরজাটা লাগাই দেয়, গোপন কথা। দরজাটা লাগাইছি, এবার শীত, গায়েও একটা চাদর আছে, চাদরটা খুলছে, একটা এই সোয়েটার আছে এইটাও খুলছে, পাঞ্জাবি একটা এটাও খুলছে, ফুরান একটা সিরা গেঞ্জি এটাও খুলছে। এমনকি শীতের ভিতরে বুড়া বেড়ায় সব কাপড় খুলতে আছে, আমার দিকে ফিটটা দিয়ে বইয়া কয় হুজুর চানছেন? কিছু দেখেননি? আমি চাইয়া দেখি এই যে গরু ফিটেছে, আমাদের দিকে এটা ফাজুন কয়, আপনার এগুলো কি কয়? আল্লাহ সিফা। আল্লাহ সিফা আমরা এগুলো আল্লাহ ফাজুন, আপনার আল্লাহ সিফা। এই আল্লাহ সিফা দিয়া ফিটলে যেমনে তিতা পরা দাগ দেখা যায়, আমি তাকাইয়া দেখি এই মুরব্বী আপ্পার ফিটটার ভিতরে
এরকম তিতা ফোড়া ফিটার দাগ, বুড়া মানুষ গুসা চোখে দেখে না, এমনি ফিটলো। দেখি আমার মনটা আঁকড়ে লগে লগে আমার চোখ ফানি আইয়া পড়ছে। আমি বললাম, বাবা ও বাবা, কে তোমার এমন করে পিঠাইল? তোমার এলাকায় কি কোনো সমাজ নাই? তোমার এলাকায় কি কোনো বুঝের মানুষ নাই? এমনে তোমারে পিটাইল, একটা লোক তোমারে বাঁচাইল না, বুঝলাম না। লোকটায় কয়, হুজুর আমার 6টা মাইয়ার পরে একটা ফুত হইছে, 6টা মেয়ে, একটা ছেলে আল্লাহ দিছে। ছেলেটারে আমি বড় আদর করি, তেও আব্বা ছাড়া কিচ্ছু বুঝে না, আমার লাগিয়া যান, আমার লাগিয়া তার কলজা, তে আমার বুকটার ভিতরে ঘুমায়। কইছিলাম যে আমরা দোয়া না করে যাব না। মুরব্বী আব্বা উঠতে পারলেন? আপনি কেন উঠলেন? আমি আরো 3 ঘন্টা ওয়াজ করলে তো উঠতো না। দেখছে যে শেষের দিকে গেছে, রাস্তাটা আগুই রে। একটু বসেন, কেউ উঠেন না, হৃদয় বিতারক ঘটনা শুনলে বুঝবেন। আমি বললাম, বাবা এই সমাজে কোনো লোক নাই, তোমারে কেউ ধরল না। লোকটা কান্দে আর কয়, হুজুর 6টা মেয়ের পরে আমার একটা ছেলে হইছে, তারে আমি বড় বেশি আদর করি, তে আমার বুকটার ভিতরে ঘুমায়, মার চাইতে আমার জন্য বেশি টান। সুবহানাল্লাহ কয় না? হুজুর তে মার লগে ঘুমায় না, আমার লগে ঘুমায়। আমি বাজারও যাইতাম লইলে, তে আঙ্গুলো ধইরা আমার লগে বাজারও যায়। আমি একটা গামছা কিনলে তারও একটা গামছা কিনা দেওয়া লাগে। আমি একটা লুঙ্গি কিনলে তারও একটা সরু লুঙ্গি কিনা দেই। তিল তিল করে তারে আমি বড় করছি, তারে আমি মাথায় রাখি না উকুনে কামড়াবে, মাটিতে রাখি না পিঁপড়া কামড়াবে। 6 ছেলে 6 মেয়ের পরে ছেলে, বুকটার উপরে সারাটা জীবন ঘুম ফারাইছি। তে বড় হইছে, তার বিয়াও করাইছি, তার ঘরে একটা ছেলে হইছে। আমি গরিব মানুষ, আমার ঘরও 2টা ঘর, একটা হইল বসত ঘর আর একটা হইল রান্নাঘর। রান্নাঘরটা হোলার বেড়া দেওয়া, বাতাস আইলে শিরশির করে বাতাস ঢুকে। হুজুর তে তার বউডারে লইয়া বাচ্চাডারে লইয়া রান্নাঘর থাহে। বাচ্চাটার আমার নাতিটার ঠান্ডা লাগিয়া গেছে, নিউমোনিয়া হয়ে গেছে। তার মায় কয়, আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর। তারে কোন রসিগড়টা ওই বসত ঘরটা থাকতো, আমরা জামাই বউ বুড়া বুড়ি চলেন রান্নাঘরে চলে যাই। কয় হুজুর আমি আমার বিবিরে লইয়া রান্নাঘরটার ভিতরে থাকি, শীতের রাত, উত্তরের বাতাস যখন আসে, স্বামী স্ত্রী ঘুমাইতে পারি না, থরথর করে কাঁপি, চুলায় আগুন জ্বালাইয়া আগুন পোয়াই। হুজুর আজকে দুপুর বেলা তে জমিনে হাল চাষ করতে গেছে, তার বউয়ে তার মার লগে নাকি কি ঝগড়া হইছে। তে যখন বাড়িতে আইছে, তার বউয়ে তার মার নামে বানাইয়া বানাইয়া কি জানি কইছে। তার হাতের ভিতরে কি না কয়, আল্লাহ সিফাড়া আত আসিল। তে তার দৌড় দিয়া রান্নাঘর ঢুইকা তার মার চুল্লি ধইরা টান দিয়া উডান্ডাত ফালাইছে। উডান্ডাতে ফালাইয়া আল্লাহ সিফাড়া দিয়া তে এমন পিটান পিটাইছে, তার মা
কয় তার ফাউডি ধরছে, তারপরেও তে ছাড়ে না, জোরে জোরে চিল্লাইতে আছে। আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম ঘাড়াত বাড়ির সামনে। কান্নার আওয়াজ শূন্য দৌড় দিয়া ভিতরে আইছি। আইয়া দেখি উঠানের ভিতরে তার মায়ে গড়াইতে আছে, তা আল্লাহ সিফা দিয়া ফিডাইতে আছে। আমি দৌড় দিয়া গিয়া সিফাটা ধরলাম। আমি কইলাম কি শুরু করছ তুই? তুই কি পশু হইয়া গেছ? আরে তুই বাঁচিলি না, 10 মাস 10 দিন তোরে পেটটা ধরছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে। করলি কি করলি কি? তুই এটা কামনি করলি। কয় হুজুর আমি গিয়া তাড়াতাড়ি আল্লাহ সিফাটা ধরছি, তে তার মারে বাদ দিয়া এবার আমারে ওই যে এত বছর ধরে আদর করছিলাম, গন্যা গন্যা সবদি আদরতে আমার ফিডো ফিরাই দিছে। আমি হাত বুলাইতেছি পিঠে। আমি সেই দিন আর ওয়াজ করতে পারি নাই, ছেলেরা আমারে মঞ্চে নিয়ে গেছে। আমি মাইকের সামনে বসে বসে কাঁদতেছি। আমি কি ওয়াজ করব? আমি দোয়া করে দিয়া তারপরে তাড়াতাড়ি গাড়িতে উঠা বাড়িতে চলে আসছি। আমি সেই দিন ওয়াজ করতে পারি নাই। ও কাপাসতলার মানুষ, আব্বা চিননি, আম্মা চিননি? আমার আব্বা 11 বছর বয়সে আমি হারাইছি। ছোট ছোট ফলাফাইনে আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার কানে যখন ডাকটা পৌঁছে যায়, আমারও তো মনটায় কয় একবার যদি আব্বা কইয়া ডাক দিতে পারতাম। 11 বছর বয়সে আব্বা হারাইছি। চেষ্টা কইর আব্বার চেহারাটা মনে করতে পারি না। অহন যদি তে মিছা কথা কয় তো মুসলমানের ফুট মিছা কথা কয় কেমনে? আর হেসা কথা কইলে তারা রাইখা যাবো না, লইয়া যাবো গা। তে চিন্তা করলো ইব্রাহিম আব্বার বুদ্ধিটা কিন্তু কামো লাগাই। আমরা তো আব্বার ফুট তাই কেন আব্বাই বিহুত্তা থেকে কয় শৈলবালা আমি দেখি না কুদুর কামো লাগান যায়নি। এতে করছে কিতা রহিম ডায় যেই জায়গাটা খেরুইয়াছিল হেন এই জায়গাটা গিয়া সেরা কয় কারে বিচারে কয় রহিম রে। কয় কুদ্দুর আগেও তো এখনো আছি। সুবহানাল্লাহ কয়নি? কুদ্দুর আগেও তো ওহন কই আছে কোনে ঠেকি মিছা কথা হইছে, মিছা কথা হইছে। এই আব্বার বুদ্ধি জেনেটিক, এটা জন্মগতভাবে আমরা আদি জাতির পিতা ইব্রাহিমের আমরা পাইছি, ঠিক কিনা কও? এখন কয় এই কুদ্দুর আগেও এখনো আসিল। তা হেবাটা কয় তা এখনই আসিল। কয় এই কুদ্দুর সামান্য একটু আগেও তো এখন আসিল। পুলিশে আর ধরতো, পুলিশে কয় আরে টার ফাইয়া লাইছে কোথায় রে। হাতে মুসকি মুসকি হাসি দিয়া কয় লগে আছে, মার হাবা কয় না রে। এই বুদ্ধি পাইছে আব্বার। এখন আব্বাই খেতা গাও দিয়ে হত্যা রয়েছে নমরুদে, আর ধরতে পারছে না। আব্বাই আর সাজদা, সবাই সাজদা দিছে, আব্বাই দিছে নি? কথা কেনা দিছে নি? এই আমরা আব্বা হইল হেই আব্বা। গোটা জাতি, গোটা দেশ, মন্ত্রী, এমপি, উজির নাজির, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মুজুর, ভুইয়া চৌধুরী, সরকার খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, ফিরসাব, মুরিদ, ইমাম, মুক্তাদি, দোকানদার, কাস্টমার, সবাই এক দলে, আব্বা একাই এক দলে, ঠিক কিনা কও? আব্বাই বুঝাই দিয়া গেছে কাফাসতলার ফুতাত এমন একদিন আইতো পারে গোটা পৃথিবীটা ইসলামের বিরুদ্ধে চলে যাবে। সবাই মিলেও যদি ইসলামের বিরোধিতা করে, আমি তোর আব্বা দেখাই দিয়া গেলাম কেমন করে একাই অটল পাহাড়ের মতো দাঁড়াই থাকতে হয়। সুতরাং মামলা হবে,
হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, কাপাসতলার মুসলমান প্রয়োজনে জীবন দিবা, ইমান দিবা না, রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখা। সবাই কনা আমিন। আব্বাই কি পরীক্ষায় ফেল না পাস? পরীক্ষা না কয়টা? 70টা। পরীক্ষা কয়টা? 70টা পরীক্ষার ভিতরে আব্বাই কি ফেল না পাস? পরীক্ষা নাম্বার 1, নমরুদের বাহিনী সবাই মিল্লা সাজদা দিছে, কিন্তু আব্বাই সাজদা, আব্বাই বলছে জীবন দিতে পারবো, আল্লাহ ছাড়া কাউকে সাজদা দিতে। এটারে কয় মুসলমান, এটারে কয় মুসলমান। আমরা সেই মুসলমান, সেই আব্বার রক্ত আমাদের দেহের ভিতরে আছে নাকি নাই? 70টা পরীক্ষা সবজি কইতাম ফারাম জানি কি এমন আছে, কালুকেও মাহফিল কইরা যাওয়ার লাগতো পারে। আমিন কয় না রে। 1 নম্বর পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? আবার 2 নম্বর পরীক্ষা নমরুদের গোয়েন্দারা নমরুদের কানে কানে কয়, আল্লাহ ওই যে ইব্রাহিম সেদিন কইল না শৈলবালা আসিল না, শৈলবালা আসিল, আমরা গোপনে খবর লইছি, তার বাড়ির লোক আমরা বাড়ি আছে, একজনে কইছে যে সাজদা দেওয়ান লাগবো দেখিয়া যে হত্যা রয়েছে খেতা গাও দিয়া, আসলে শৈলবালাতে মিশা কথা কইছে। তাই নাকি? কয় হ, যাও পুলিশ গিয়ে তারে ধরে নিয়ে আসো। সব পুলিশ গিয়া তার বাড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি গাড়াও দিয়া লাইছে। পুলিশের অফিসারে গিয়া দরজার ভিতরে নাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বা জায়গা কে কাইনের লোক। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাই দরজা খুললা দেখে পুলিশ খেয়ে দিছে। কয় কি? আল্লাহ কইছে আপনারে দৌড়া নিতাম। আমরা আব্বাই কয় এটি দৌড়ুন না বেড়াইত না, সুবহানাল্লাহ কয় না রে, কই দৌড়ুন না বেড়াইত না, খবর কইলে যাই ধরবা কি হত্যা আরো কই যাও না বলে যাও। এখন আব্বাই আটতে আছে, লগে লগে পুলিশ সহ যাইতে আছে। নমরুদে উজিন নাজির উপদেষ্টা সব লইয়া বইয়া রইছে। আব্বাই গিয়া দরজার দাঁড়াইছে, দাঁড়াইছে বলে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি। কয় তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা? কয় কইছো সবাই কয়। আমরা আব্বাই মুচকি হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয় সত্য কয়, এত মানুষ মিছা কথা কয় না। সুবহানাল্লাহ কয় না রে। উঠলো কারা? এ কান্টুফি বসেন, যাইয়েন না, বসেন, শেষ করে দিচ্ছি, আর বেশি সময় না। কষ্ট হচ্ছে না? কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। মারহাবা কন, জোরে কন। এখন আব্বারে আহা আহা কি মজার মজার কথাও আমরা দেশের মানুষ পড়তে চায় না। ABCD পড়ে, আউজগরের সুইটটা তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে, তে পড়বো আউজুবিল্লা, তারে পড়ায় টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কও? তো মুসলমানের ফুতাই তার ভালো হইব কেমনে? ফলাফেন্ডের তো দোষ নাই। এই যে ফলাফেন্ড আপনারা ধমকের উপরে রাখেন, ফলাফেন্ডের কি দোষ কন? ফলাফেন্ডে ভালো মানুষ বানানোর লেগে কি বুদ্ধি করছেন কন? মক্তবগুলা বন্ধ হয়ে গেছে। আগে প্রতিটা মসজিদের লগে আগে মক্তব ছিল, এখন আছে? মক্তব নাই। মক্তবের জায়গা দখল দিয়া লাইছে কেজি স্কুল। ঠিক কিনা কও? কেজি স্কুলের একটা অ্যাসোসিয়েশন আছে কুমিল্লা জেলা, এটার ভিতরে একবার আমারে দাওয়াত দিছিল, আলোচনা করতাম। আমি কোনো আলোচনা নাই, কেজি স্কুলের ক্লাস শুরু হইব 10টা, এটাই আলোচনা, কোনো আলোচনা নাই। কেজি স্কুলের ক্লাস 10টায় শুরু হইলে সমস্যাটা কিতা এটা আপনারা কুদুর জানতাম চাই। সব চুপ করে রয়েছে। আমি বললাম কাফের বেদিনদের একটা ষড়যন্ত্র। কাফের বেদিনেরা দেখছে সকালবেলা ফলাফাইনে বক্তব্য যায়, আল্লাহ চিন্নালায়, নবী চিন্নালায়, আল্লাহ নবী যেন চিনতে না পারে এই জন্য কেজি স্কুলের নাম দিয়া সকালবেলা কেজি স্কুল দিয়ে আমার বক্তব্যগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা?
এই মুরব্বীরারে জিগাই, ওই যে সভাপতি, এই যে দাড়িওয়ালা ফাঁকনা মানুষ, এই যে তারা ইসলাম শিক্ষা কখনো মক্তব, ঠিক কিনা কও? কখনের ফলাফল কই শিখবো কও? কেজি স্কুল সুরা শিহায়, কেরাত শিহায়, কিচ্ছু শিহায় তো নাই, তারেও গজব, তার মারেও শেষ। বলে হুজুর এটা কিতা কইলেন, মাইদি দিয়া বুঝলাম না। বুঝবেন, কইলে তো বুঝবেন। আমি কি না কইয়া বুঝে যাও না মানুষ মনে করছে? নাউজুবিল্লাহ কইতেন না?